Hello everyone, আজকে আমাদের topic of discussion illumination control circuits. Unit 4 illumination control and control circuits এর এটা present topic of discussion. Course title illumination engineering. Intended learning objectives. After completion of the lecture video, a student will be able to state the purpose of illumination control circuit, enumerate examples of lighting control circuit, compare electromagnetic and electronic ballast, identify igniter as an illumination control circuit element. প্রথমে আমরা ডিসকাস করব পারপাস অফ লাইটিং কন্ট্রোল। লাইটিং বা ইলিউমিনেশন আর্টিফিশিয়ালি তৈরি করা হয়, কারণ যেগুলো ন্যাচারাল সোর্স অফ ইলিউমিনেশন যেরকম সূর্য বা চন্দ্র, এগুলো আর্থ থেকে অনেক দূরে রয়েছে, তাই আমাদের ভিজিবিলিটির জন্য আর্টিফিশিয়াল ইলিউমিনেশন ক্রিয়েট করা হয়। তো এইরকম একটা লাইটিং সিস্টেমে ল্যাম্প এবং তার সঙ্গে যে সাপোর্টিং স্ট্রাকচার লাইক লিউমিনিয়ার এগুলো যে থাকছে, তার কন্ট্রোল মানে কখন লাইটটা অন হবে বা অফ হবে, কখন লাইটটা ডিম হবে বা ব্রাইট হবে, কখন একটা লাইটিং সার্কিটের মধ্যে দিয়ে কারেন্টটা বেশি ফ্লো করলে সেটাকে আমাকে কন্ট্রোল করতে হবে। তো এই ধরনের কন্ট্রোল অ্যারেঞ্জমেন্ট একটা লাইটিং এর সিস্টেমে কিসের জন্য করা হয় বা কি কি কারণে করা হয় সেটা আমরা দেখব। A lighting control system is an intelligent network-based lighting control solution that incorporates communication between various system inputs and outputs related to lighting control with the use of one or more central computing devices. তো আমরা খুব হাই লেভেলের লাইটিং কন্ট্রোল যদি বলি, যেটা এখনকার দিনে অলরেডি স্টার্ট হয়ে গেছে। একদিন আমি তোমাদেরকে বলছিলাম যে ধরো কোনো একটা রুমের মধ্যে কতজন মেম্বার প্রেজেন্ট রয়েছে তার উপর ভিত্তি করে কটা ল্যাম্প অন হবে বা অফ হবে, বা একটা বিশাল বড় হল রুম রয়েছে, তো সেই হল রুমের তো প্রত্যেকটা জায়গায় হয়তো একটা করে ল্যাম্প ইনস্টলড, কিন্তু সেই প্রত্যেকটা ল্যাম্প যদি একসাথে জ্বলতে থাকে তাহলে এনার্জি লস হবে। তো তুমি কোনো একটা পার্টিকুলার জায়গায় দাঁড়িয়ে আছো, সেই অকিউপেন্সি সেন্সর আমরা আসবো, সেই অকিউপেন্সি সেন্সরের মাধ্যমে তোমাকে সেন্স করে নিয়ে কোনো একটা লাইট অন হতে পারে বা অফ হতে পারে। তো এই ধরনের স্মার্ট লাইটিং কন্ট্রোল সিস্টেমস যেগুলোকে আমরা বিভিন্ন লাইটের ইনপুট আউটপুটের সাথে কমিউনিকেশন করাচ্ছি between the input and output coming from the light system and a central processing computing system, যে কন্ট্রোল করছে যে কখন কোন লাইটটা অন হবে বা অফ হবে। এগুলো ছাড়াও একদম চিরাচরিত কাল থেকে আমরা যে লাইটিং ইউজ করি সেখানেও কিছু মেকানিক্যাল এবং ইলেকট্রোমেকানিক্যাল কম্পোনেন্ট থাকে যেগুলো লাইটিং কন্ট্রোলে হেল্প করে, সেগুলো আমরা দেখব। Lighting control systems are widely used for both indoor and outdoor lighting of commercial, industrial, and residential spaces. Lighting control systems serve to provide the right amount of light where and when it is needed. যেটা বললাম যে আমরা চাই না একটা বিশাল বড় ঘরের মধ্যে সবসময় প্রত্যেকটা আলো জ্বলুক। আমরা চাই সেই রুমের যে কর্নারে বা যে পজিশনে লোকজন রয়েছে এবং তাদের ইলুমিনেশন দরকার হচ্ছে, শুধু সেইটুকুনি পোর্শনের লাইটটা অন হোক বা অফ হোক। তো এই জন্য রাইট অ্যামাউন্ট অফ লাইট কোথায়, where and when it is needed, এটার জন্য লাইটিং কন্ট্রোল সিস্টেম দরকার। Lighting control systems are employed to maximize the energy savings from the lighting system, satisfy building codes or comply with green building and energy conservation programs. এখন আমাদের দেশ বা জগৎ যেখানে যাচ্ছে সেখানে একটা ইম্পর্টেন্ট কনসার্ন হচ্ছে ক্লিন এনার্জি, গ্রিন এনার্জি এবং কনজারভেশন অফ এনার্জি। তার কারণ হচ্ছে যে আজকে যদি আমি এনার্জিকে এমনভাবে ইউটিলাইজ করি যে আমার ফিউচার জেনারেশন যারা 10 বছর বাদেই পৃথিবীতে আসবে, বা যে আমার সাস্টেনেবল ডেভেলপমেন্টের কনসেপ্টটা রয়েছে,
সেটা আমাকে মাথায় রেখে কিন্তু এনার্জিকে ইউজ করতে হবে। সেই জন্য কোথাও যাতে এনার্জির অপব্যয় বা অপচয় না হয় সেটা আমাকে দেখতে হবে। তো সেইটার জন্য স্মার্ট লাইটিং, মানে কোথায় লাইটটা অন রাখবো বা অফ রাখবো, কারণ অনেক সময় আমাদের পসিবল হয় না যে ফিজিক্যাল সুইচের মাধ্যমে লাইটটা অন করি বা অফ করি বারবার। কারণ তুমি ধরো একটা ঘরের মধ্যে একটা পার্টিকুলার হল রুমে কেউ লেকচার দিচ্ছে, কোনো টিচার, তো সেই টিচারটা যখন হলের একটা প্রান্তে রয়েছে সেখানে সে চায় যে লাইটিংটা ম্যাক্সিমাম হোক। সে যখন আরেকটা অন্য দিকে গিয়ে কথা বলছে তখন সে চায় সেই দিকে গিয়ে লাইটিংটা ম্যাক্সিমাম হোক। এবার সে ফিজিক্যালি বারবার সুইচ অন বা সুইচ অফ তো করে কন্ট্রোল করবে না। তো এটাই স্মার্ট লাইটিং কন্ট্রোল সিস্টেমস এর মাধ্যমে কন্ট্রোল করা হয়। তো এর জন্য কি কিছু কম্পোনেন্ট ইউজ করা হয় আমরা পরবর্তী স্লাইডে দেখব। লাইটিং কন্ট্রোল সিস্টেমস আর অফেন রেফার টু অ্যাজ স্মার্ট লাইটিং। যেরকম স্মার্টফোন হচ্ছে সেরকম স্মার্ট লাইটিং, when it should be turned on, where it should be turned off. These smart decisions have to be taken by the entire lighting system. So energy conservation, smart lighting, maximum utilization of the available energy, adhering to green and clean energy concept, in order to maximize the output of a lighting system, in order to protect the different parts of lighting system, এইগুলোই হচ্ছে পারপাস অফ লাইটিং কন্ট্রোল। এতক্ষণ আমরা দেখলাম যে কেন লাইটিং কন্ট্রোল করা উচিত। এবার আমরা দেখব কিছু এক্সাম্পল যার সাহায্যে আমরা এই লাইটিংকে কন্ট্রোল করতে পারি। এক্সাম্পলস অফ ইলুমিনেশন কন্ট্রোল এলিমেন্টস। প্রথমেই হচ্ছে ব্যালাস্টস। ব্যালাস্টস কি? If the current is allowed to increase, there can be explosion of the lamp. So, an inductor or choke coil is added in series with AC lamps, which does not allow a sudden change in current. This inductor or choke coil in an illumination system is called a ballast. আমরা পরবর্তী ভিডিও লেকচারগুলোতে যখন দেখব, একটা ফ্লুরোসেন্ট ল্যাম্পের সার্কিট দেখবো, সোডিয়াম ভেপার লাইটের সার্কিট দেখবো, সেখানে একটা ইম্পর্টেন্ট কম্পোনেন্ট হচ্ছে সাপ্লাই এর সাথে সিরিজে একটা চোক কয়েল বা ইন্ডাক্টর কয়েলকে লাগানো হচ্ছে। তার কারণ হচ্ছে যেখানেই গ্যাসিয়াস ডিসচার্জের মাধ্যমে ইলুমিনেশন তৈরি হচ্ছে, ধীরে ধীরে যখন গ্যাসিয়াস ডিসচার্জটা বাড়ছে, নাম্বার অফ আয়ন্স বাড়ছে, তখন কন্ডাক্টিভিটিটাও অনেক বেড়ে যাচ্ছে, কারেন্টের ম্যাগনিটিউডটা হঠাৎ করে অনেক বেড়ে যাচ্ছে। সেই কারেন্টটাকে হঠাৎ করে বাড়তে দিলে ল্যাম্পে চলবে না, কারণ এক্সপ্লোশন হতে পারে, ল্যাম্প কম্পোনেন্টস ড্যামেজ হতে পারে। সেই জন্য ডিসচার্জ ল্যাম্পের ক্ষেত্রে, যেগুলো এসি সাপ্লাই ভোল্টেজের সাথে চলে, সেখানে আমাকে একটা করে চোক কয়েল বা ইন্ডাক্টর কয়েলকে সিরিজে লাগাতে হবে। সেটাকে আমি ব্যালাস্ট বলছি। তাহলে ডেফিনেটলি ইট ইজ ওয়ান অফ দ্য কন্ট্রোল এলিমেন্টস ইন ইলুমিনেশন সার্কিট। Next আসছি igniters. An igniter is a starting device that generates voltage pulses to start a discharge lamp. আমরা এই লেকচারেরই শেষের দিকে আরেকবার ডিটেলসে ইগনাইটার পড়বো। এখন শুধু জেনে রাখো ইগনাইটার হচ্ছে ডিসচার্জ ল্যাম্পে ইনিশিয়ালি যখন ডিসচার্জটা শুরু হচ্ছে গ্যাসিয়াস মিডিয়ামের, তার যে ইনিশিয়াল হাই ভোল্টেজ পালস সেটা দিতে সাহায্য করছে। তো এটা একটা অটো ট্রান্সফর্মার হয় যে ভোল্টেজটাকে স্টেপ আপ করে দেয়। আমরা দেখব পরবর্তী স্লাইডে ডিটেলসে ইগনাইটার্স আমরা দেখব। Next হচ্ছে occupancy sensors, and occupancy sensor is an indoor motion detecting device used to detect the presence of a person in automatically controlled lights. যেটা আমি বললাম যে বিভিন্ন ধরনের সেন্সর থাকে, যেগুলো ধরো ইউভি রেডিয়েশন, ইনফ্রারেড রেডিয়েশন, মাইক্রোওয়েভ এইগুলোর সাহায্যে কাজ করে। সেই সেন্সরগুলোর কাজ হচ্ছে একটা বিশাল বড় রুমে কতজন অকিউপাই করে রয়েছে, কতজন মানুষ অ্যাকচুয়ালি রয়েছে সেই ঘরের মধ্যে, তার মোশন দেখে সেটা সেন্স করে কটা লাইট অন হবে বা কটা লাইট অফ হবে, কোন লাইটটা অন হবে কোন লাইটটা অফ হবে, সেটাকে ডিটারমাইন করে। তো অকিউপেন্সি সেন্সরও হচ্ছে একটা ইলুমিনেশন কন্ট্রোল এলিমেন্ট। নেক্সট আসছে টাইম ক্লক। A light timer is an electrical circuit with a built-in clock. Acting as a communicator between the power source and the light, the timer turns lights on and off based on the times you set, used in street lighting.
এখনকার দিনে বেশিরভাগ সিস্টেম যেখানে স্ট্রিট ল্যাম্প রয়েছে, বড় বড় ইন্ডাস্ট্রিতে রয়েছে, প্লান্টে রয়েছে, সেখানে ধরো তোমরা মেনটেনেন্স ইঞ্জিনিয়ার হিসেবে গেছো, তো তোমাকে ওখানে বলবে যে যে বড় বড় রোড রয়েছে, প্লান্টের মধ্যে যে বড় বড় রাস্তাগুলো রয়েছে তার যে ইলুমিনেশন, বড় বড় ল্যাম্প পোস্ট রয়েছে, বড় বড় হাই মাস্ট রয়েছে, তার যে ল্যাম্প গুলো রয়েছে সেগুলো অন অফ আমরা কিন্তু আর ম্যানুয়ালি করছি না। আমরা সেখানে একটা টাইমার ইউজ করি। টাইমারে আমরা টাইম সেট করে দিই, ধরো বিকেল 5টা, ঠিক 5টার সময় আমি যদি টাইমারটা সেট করে দিই, সেই সময় সুইচটা টাইমটাকে সেন্স করে নিয়ে ঠিক 5টার সময় প্রত্যেকটা স্ট্রিট লাইটকে অন করে দেবে। তো এই টাইম ক্লকের সাহায্যেও আমরা ইলুমিনেশন কন্ট্রোল করতে পারি। নেক্সট হচ্ছে ফোটো সেলস। A photocell is a resistor that changes resistance depending on the amount of light incident upon it. A photocell operates on semiconductor photoconductivity. Photocell হচ্ছে একটা সেল যার উপর যখন লাইট পড়ে তার রেজিস্ট্যান্স কমতে থাকে। তো এটাও বলতে পারো একটা সুইচের মতন, যখন কোনো একটা পার্টিকুলার সার্কিটে আমি ফিজিক্যাল সুইচ ইউজ করতে চাইছি না, সেটাকে আমি ফোটোসেল হিসেবে টার্ন অন বা টার্ন অফ করতে পারি। তার উপরে কোনো একটা ম্যাগনিটিউড বা ওয়েভলেন্থের লাইট যখন পড়ছে, তার রেজিস্ট্যান্সটা কমে যাচ্ছে এবং সার্কিটের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে। তো যেরকম টাইম ক্লকও একটা কাইন্ড অফ সুইচ, ফোটোসেলসও একটা কাইন্ড অফ সুইচ, যেগুলো অ্যাকচুয়ালি কন্ট্রোল এলিমেন্ট ইন অ্যান ইলুমিনেশন সার্কিটে কাজ করছে। এবার আমরা আসছি ইলেকট্রোম্যাগনেটিক ব্যালাস্ট। ব্যালাস্টের ফাংশন আমরা অলরেডি দেখেছি। ব্যালাস্ট দু রকমের হয়, ইলেকট্রোম্যাগনেটিক এবং এখনকার দিনে বেশিরভাগই ব্যালাস্ট হচ্ছে ইলেকট্রনিক। তো প্রথমে যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক ব্যালাস্ট রয়েছে আমরা এটা দেখি। ইন আ ফ্লুরোসেন্ট লাইটিং সিস্টেম, দ্য ব্যালাস্ট রেগুলেটস দ্য কারেন্ট টু দ্য ল্যাম্পস অ্যান্ড প্রোভাইডস সাফিসিয়েন্ট ভোল্টেজ টু স্টার্ট দ্য ল্যাম্প। আমরা দেখেছি ব্যালাস্ট কি করে, সার্কিটে, কোনো ইলুমিনেশন সার্কিটে যাতে কারেন্টটা বিশাল বড় না হয়ে যায়, বেশি না হয়ে যায়, সেটাকেও লিমিট করে, কারণ এটা ইন্ডাক্টরের ইনহেরেন্ট প্রপার্টি যে ইট ডাজ নট অ্যালাউ আ সাডেন চেঞ্জ অফ কারেন্ট থ্রু ইট। এবং যেহেতু আমরা জানি ইন্ডাক্টরের অ্যাক্রসে ভোল্টেজ হচ্ছে এল ইন্টু ডিআই ডিটি, ইনিশিয়ালি যখন খুব কম টাইমের মধ্যে জিরো থেকে একটা সার্টেন ভ্যালু কারেন্ট তৈরি হচ্ছে, এল ডিআই ডিটি ভ্যালুটা খুব হাই। তো এই হাই ভোল্টেজটা যেটা চোক বা ব্যালাস্টের অ্যাক্রসে তৈরি হচ্ছে, সে ডিসচার্জ অফ দ্য গ্যাসের জন্য হেল্প করছে বাই প্রোভাইডিং দ্যাট হাই ভোল্টেজ। Without a ballast to limit its current, a fluorescent lamp directly connected to a high voltage power source would rapidly and uncontrollably increase its current draw. Within a second, the lamp could be overheated and burn out. During lamp starting, the ballast must briefly supply high voltage to establish an arc between the two lamp electrodes. Once the arc is established, the ballast quickly reduces the voltage and regulates the electric current to produce a steady light output. যখন ইনিশিয়ালি ডিসচার্জটা শুরু হবে, সেই সময় একটা হাই ভোল্টেজ তৈরি করে দিচ্ছে এই ব্যালাস্ট। তারপরে যখন ডিসচার্জ ফেনোমেননটা অলরেডি চালু হয়ে গেছে, তখন সেই কারেন্টের ম্যাগনিটিউডটাকেও কিন্তু রেগুলেট করছে এই ব্যালাস্ট বা ইন্ডাক্টর বা চোক কয়েল। এরকম টিপিক্যালি দেখতে হয়, তোমরা সবাই বাড়িতে যেটা টিউবলাইট বলে, ফ্লুরোসেন্ট ল্যাম্প, সেটাই এরকম ধরনের একটা স্ট্রাকচার দেখবে। এটাই হচ্ছে সেই ব্যালাস্ট বা ইন্ডাক্টর চোক কয়েল। অনেক দিন তোমরা দেখবে ইউজ করার পরে এই ইন্ডাক্টরের কয়েল অনেক সময় জ্বলে যায়, তো ইন্ডাক্টরের চারপাশে অনেক সময় কালো কালো স্পট দেখতে পারবে। তো তার মানে তার ইন্ডাক্টর কয়েলটা খারাপ হয়ে গেছে, এবং তাহলে কি হবে, স্টার্টিংই হবে না, মানে ফ্লুরোসেন্ট ল্যাম্পের ডিসচার্জটাই তৈরি হবে না। নেক্সট আমরা আসছি ইলেকট্রনিক ব্যালাস্ট। এখনকার দিনে বেশিরভাগ ব্যালাস্টই হচ্ছে ইলেকট্রনিক, and electronic ballast will convert power frequency to a very high frequency to initialize gas discharge process in fluorescent lamp by controlling the voltage across the lamp and the current through the lamp. ইলেকট্রোম্যাগনেটিক ব্যালাস্টে যেরকম একটা ইন্ডাক্টর বা চোক কয়েল রয়েছে, ইলেকট্রনিক ব্যালাস্টে ইলেকট্রনিক কম্পোনেন্ট থাকে। অ্যাকচুয়ালি একটা রেকটিফায়ার থাকে যে প্রথমে এসি কে ডিসি তে কনভার্ট করে, এবং সেই রেকটিফায়ারটা একটা ফিল্টারের সাহায্যে পাঠিয়ে
পিওর ডিসি তৈরি করে নেওয়া হয় এবং ডিসির পরে আমরা তাকে হাই ফ্রিকোয়েন্সি পালসেটিং ওয়েভফর্মে কনভার্ট করি উইথ দ্য হেল্প অফ আ রেজোনেন্ট সার্কিট। তোমাদের ডিটেলস সার্কিট দেখার দরকার নেই, শুধু জানতে হবে যে ইলেকট্রনিক ব্যালাস্টের মধ্যে বিভিন্ন সেমিকন্ডাক্টর ডিভাইস রয়েছে যেটা এসির নর্মাল 50 হার্টজ ফ্রিকোয়েন্সিকে ভীষণ হাই একটা ফ্রিকোয়েন্সি ইন কিলোহার্টজ রেঞ্জে কনভার্ট করে দিচ্ছে। যেহেতু এখানে ফ্রিকোয়েন্সিটা খুব বেশি হয়ে যাচ্ছে, যেহেতু আমরা জানি যে যদি ফ্রিকোয়েন্সি বাড়ে টাইম পিরিয়ড কমছে, তার মানে 1/t LDI/dt তে যদি 1/t আমরা বলি, তার মানে the voltage which is produced in a ballast is proportional to LDI/dt in case of electromagnetic ballast। এবার ইলেকট্রনিকের ক্ষেত্রে যদি আমি ইকুইভ্যালেন্টলি ভাবি, তাহলে এখানে ভোল্টেজটা হবে LDI/dt, যেখানে 1/dt মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি, যেহেতু ফ্রিকোয়েন্সিটা হাই, তার মানে এখানে একটা অত্যন্ত হাই ভোল্টেজ তৈরি হচ্ছে উইথ দ্য হেল্প অফ দ্য হাই ফ্রিকোয়েন্সি উইচ ইজ প্রডিউসড বাই দ্য ইলেকট্রনিক ব্যালাস্ট, এবং এর সাহায্যে আমরা হাই ভোল্টেজটা তৈরি করছি। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ অ্যান ইলেকট্রনিক ব্যালাস্ট ওভার ইলেকট্রোম্যাগনেটিক ব্যালাস্ট, এটা আমরা দেখি। It operates in low supply voltage. It produces high frequency to give very high output voltage initially to start up the discharge process. Next, it creates very low noise during operation. তোমরা বাড়িতে দেখবে আগেকার দিনে যখন তোমরা ইলেকট্রোম্যাগনেটিক ব্যালাস্ট ইউজ করতে, একটা ফ্লুরোসেন্ট ল্যাম্প যখন জ্বলতো, চোক কয়েল থেকে একটা হামিং সাউন্ড আসতো। এখনকার দিনে কিন্তু ইলেকট্রনিক ব্যালাস্ট ইউজ করার ফলে সেই সাউন্ডটা আসে না, যেহেতু চোক কয়েল সেখানে নেই, সেখানে সমস্ত ইলেকট্রনিক কম্পোনেন্টস। It does not require any starter that is used in electromagnetic ballast. ইলেকট্রোম্যাগনেটিক ব্যালাস্টের সাথে আমরা একটা স্টার্টার ইউজ করি, সেই স্টার্টারের ফাংশন আমরা ডিটেলসে পড়বো যখন নেক্সট ভিডিওতে আমরা ফ্লুরোসেন্ট ল্যাম্প সার্কিট পড়বো। তো এই ইলেকট্রনিক ব্যালাস্টের ক্ষেত্রে আলাদাভাবে স্টার্টারের দরকার নেই। নেক্সট হচ্ছে ইট নেভার ক্রিয়েটস ফ্লিকারিং। এই যে ফ্লুরোসেন্ট ল্যাম্প টিউবলাইট কখনো কি হয়, ইনিশিয়ালি জ্বলতে যখন থাকে 2-3 বার ফ্লিকার করে তারপরে জ্বলে, কারণ তখন কি হয় ইন্ডাক্টর ওই কিক স্টার্ট ভোল্টেজটা ধীরে ধীরে দেয়, কিন্তু সেই কিক স্টার্ট ভোল্টেজটা খুব স্মুথলি দেয় হচ্ছে ইলেকট্রনিক ব্যালাস্ট, এবং সেই ফ্লিকারিংটা কিন্তু হয় না। No startup vibration occurs, its weight is minimum. অবশ্যই একটা ইন্ডাক্টরের অনেক ভারী থাকে ওয়েট, বিকজ ইট হ্যাজ আ ম্যাগনেটিক কোর ওয়াইন্ডিংস, যেটা ইলেকট্রনিক ব্যালাস্টে থাকে না, তাই সেটার ওয়েটও অনেক কম। Ballast loss is very less, hence energy is saving is possible। যেটা ইলেকট্রোম্যাগনেটিক ব্যালাস্টে লস হচ্ছে অ্যাক্রস দ্য ইন্ডাক্টর, সেটা ইলেকট্রনিক কম্পোনেন্টস ইউজ করার দরুন ইলেকট্রনিক ব্যালাস্টে প্রায় হচ্ছে না বলা যায়। ইট ইনক্রিজেস দ্য লাইফ অফ দ্য ল্যাম্প। এগুলো হচ্ছে অ্যাডভান্টেজেস অফ ইলেকট্রনিক ব্যালাস্ট ওভার ইলেকট্রোম্যাগনেটিক ব্যালাস্ট। টিপিক্যালি দেখবে এরকম দেখতে হয় বাইরে থেকে। এখানে দেখো ফিলিপসের একটা ইবি মানে ইলেকট্রনিক ব্যালাস্ট আমরা দেখতে পাচ্ছি। এটা না, এর স্ট্রাকচারটা অনেক বেশি ফ্ল্যাট হয়, যেহেতু এর মধ্যে কোনো ইন্ডাক্টর কয়েল নেই। অনেক বেশি থিক হতো যদি এটা ইলেকট্রোম্যাগনেটিক ব্যালাস্ট হতো। ইলেকট্রনিক যে ব্যালাস্ট সেটা খুব ফ্ল্যাট ইন স্ট্রাকচার হয়। তোমরা যখন দোকানে গিয়ে কোনোদিনও কম্পোনেন্ট কেনো বাড়ির জন্য বা তখন তোমরা একবার বলবে যে আমাদের একই সাথে একটা ইলেকট্রনিক ব্যালাস্ট দেখান আর একটা ইলেকট্রোম্যাগনেটিক ব্যালাস্ট দেখান, তাহলে তোমরা পাশাপাশি দুটোর পার্থক্য দেখলে বুঝতে পারবে যে সেটা এক্সটার্নালি কিভাবে আইডেন্টিফাই করবে। ফাইনালি আমরা আসছি ইগনাইটার অফ ইলুমিনেশন সার্কিট। ইগনাইটার কি সেটা আমরা খুব ভালোভাবে জানতে পারবো যখন ঠিক এর পরের বা তারপরের লেকচারে তোমরা সোডিয়াম ভেপার ল্যাম্পের সার্কিট স্টাডি করবে। এখন শুধু ফাংশন অফ ইগনাইটারটা জানবে। Igniter is a starting device that generates a voltage pulse to start a discharge lamp like a sodium vapor lamp. A basic igniter will do this until the lamp strikes, which means that if there is a problem with the lamp circuit that prevents the lamp starting, the igniter will continue to start the lamp until the circuit is turned off or potentially the ballast is damaged. ইগনাইটারের কাজ হচ্ছে, যখন একটা সোডিয়াম ভেপার ল্যাম্প সার্কিট ধরো আছে আমার কাছে,
সেখানে যখন ডিসচার্জ ফেনোমেননটা স্টার্ট হবে, একটা হাই ভোল্টেজ পালস দরকার হয় ক্যাথোড টার্মিনালে। সেই হাই ভোল্টেজ পালসটা নর্মাল 220 ভোল্ট এসি সাপ্লাই দিতে পারে না। তো ইগনাইটার বলতে পারো একটা অটো ট্রান্সফর্মার, যে কি করছে ওই 220 ভোল্টটাকে 2.5 টাইমস ইনক্রিজ করে দিচ্ছে। তো সেই হাই ভোল্টেজটা ক্যাথোডটাকে হিট আপ করছে। তো সেই জন্য ইগনাইটারের আরেকটা নাম হচ্ছে ক্যাথোড হিটিং ট্রান্সফর্মার। তো অনেক সময় আমরা ছোট্ট ট্রান্সফর্মার ইউজ করি, ক্যাথোড হিটিং ট্রান্সফর্মার, অটো ট্রান্সফর্মার, অথবা এই ইগনাইটার একটা কম্প্যাক্ট 3 টার্মিনাল ডিভাইস হিসেবে পাওয়া যায়, যেটাকে আমরা একটু বাদেই দেখবো ছবি কিরকম দেখতে হয়, যেটাকে আমরা কোনো একটা সোডিয়াম ভেপার ল্যাম্প বা মার্কারি ভেপার ল্যাম্প, যে কোনো ডিসচার্জ ল্যাম্পের সার্কিটে ইউজ করে থাকি ওই ইনিশিয়াল হাই ভোল্টেজটা দেওয়ার জন্য, যেটা কিনা ডিসচার্জটাকে সাহায্য করছে, ডিসচার্জ অফ দ্য গেসিয়াস মিডিয়াম। An igniter can be an autotransformer, যেটা বললাম, which raises the supply voltage to a high magnitude to heat the cathode of a discharge lamp. আরো ডিটেলসে এটা ক্লিয়ার হবে যখন আমরা পড়বো the circuit of a sodium vapor lamp। তো এটা একটা টিপিক্যাল দেখতে পাচ্ছ ছবি, 3টে টার্মিনাল থাকে ইগনাইটারের। এর যখন আমরা সার্কিটের কানেকশন ডায়াগ্রামটা দেখবো তখন বুঝতে পারবো এর কেন 3টে টার্মিনাল থাকে। তো এইভাবে আমরা বিভিন্ন ধরনের সার্কিট এলিমেন্টকে ইউজ করে একটা লাইটিং সিস্টেমকে কন্ট্রোল করতে পারি।